যে সকল মানুষের অতিরিক্ত ব্যথা, যদি আমরা ব্যথা বলতে যাই, এই যে ঘুটনার যে ব্যথাটা, অতিরিক্ত ব্যথা, 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর ধরে কিন্তু আপনারা কষ্ট পাচ্ছেন, সে কষ্ট কিন্তু সহ্য করা কিন্তু যায় না। যে কষ্ট আপনারা সহ্য করছেন, ওষুধ খাচ্ছেন, কোন রকম ভাবে রিলিফ পাচ্ছেন না। ওষুধ খেয়ে আরো বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। যারা অতিরিক্ত ব্যথার ওষুধ খান তাদের কিডনির সমস্যাও কিন্তু দেখা যায়। এই যে সমস্যা দিনের পর দিন কিন্তু বেড়ে চলেছে, কেন হচ্ছে সে বিষয়ে আসবো। কিভাবে এই ব্যথা থেকে মুক্তি পাবেন সে বিষয়টাও কিন্তু আমরা আসবো। তো দুর্দান্ত এবং রামবান ওষুধ কিন্তু আজকে আপনাদেরকে আমি জানাবো। বিশেষ করে এই কোমর ব্যথা এবং বিশেষ করে হচ্ছে এই যে ঘুটনার যে ব্যথাটা, অনেকে কিন্তু এই ফুলে যায়, এটাকে ফুলে যাচ্ছে, ফুলে যাওয়ার ফলে আপনারা ভালো করে চলতে পারছেন না, এখানে টন টন করে টিস টিস করে ব্যথা হচ্ছে, এর ফলে কিন্তু আপনারা চলতে পারছেন না। দেখুন, ছোট ছোট ভুল আমাদেরকে কতটা ভোগান্তিতে ভোগায়। দেখুন, সাধারণত এটা 2-3টে কারণে হতে পারে। এক, আপনারা মনে করে দেখবেন যাদের এই কোমর ব্যথা, এই যে হাঁটু ব্যথা, এই যে গিটে গিটে যে ব্যথাটা, ঘুটনা যে ব্যথা, এটা হওয়ার পিছনে কিন্তু জলের অনেক বড় কারণ আছে। যেমন হচ্ছে, জল আপনারা কিন্তু দাঁড়িয়ে পান করেছেন ম্যাক্সিমাম সময়, বেশিরভাগ সময় আপনারা কিন্তু দাঁড়িয়েই জলটা পান করেছেন, এবং এর সাথে সাথে কিন্তু ঘট 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 করে জল কিন্তু পান করেছেন। প্রথমত আপনারা তো বুঝতে পারেননি, 4-5 বছর বা 10 বছর, কিন্তু ধীরে ধীরে এই ব্যথাটা বয়সের সাথে সাথে কিন্তু শুরু হয়ে যায়। এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। ব্যথা তো একদিন সৃষ্টি হয় না, এটা ধীরে ধীরে সৃষ্টি হয়। সেই কারণের জন্য আপনাদের যে এই যে ভুলটা, এই ভুলটার কিন্তু মাসুল কিন্তু আপনাদেরকে দিতে হচ্ছে। এটা একটা কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত পরিশ্রম করা। অতিরিক্ত পরিশ্রম বলতে অনেক কৃষককে দেখেছি আমি, এবং আমি নিজের বাবাকেও দেখেছি, যে জমিতে বসে বসে ওই যে লঙ্কা বাবা নিরাতো, অতিরিক্ত পরিশ্রম, সেই সকাল থেকে একদম সন্ধ্যা অবধি অতিরিক্ত এই হাঁটুর ওপরে একদম চাপ পড়া। তো কি হয়, সেই লিগামেন্ট গুলো ধীরে ধীরে সংকুচিত হতে থাকে। এবং সাধারণত যদি আপনাকে বুঝায় যে আপনার মাথাতে লোড নেওয়ার ক্যাপাসিটি আছে, মানে ধরুন যে 40 কেজি, কিন্তু আপনি আপনার শরীরে গরম এবং তেজ দেখাতে গিয়ে সেটা নিচ্ছেন 60 কেজি, কখনো আবার 70 কেজি। তো এটা কি হচ্ছে, হাঁটুর উপর লিগামেন্টের উপর কিন্তু চাপ পড়ে, এর ফলে কিন্তু ধীরে ধীরে সংকুচিত হতে থাকে। এই যে হাঁটুর ব্যথাটা, প্রথমে তো হয়তো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু ধীরে 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 পরবর্তী সময়ে এই ব্যথাটা কিন্তু সামনে আসে। আর এই ব্যথা আপনাকে সবসময় ভোগায়, এর ফলে আপনারা ওষুধ খাচ্ছেন, ওষুধ খেয়ে আপনাদের আরো বিপদে পড়ছেন, কিন্তু আপনাদের কাছে কোনো অপশন তো নেই, করবেনটা কি? তো সেই অপশনটাই কিন্তু আমি আপনাদেরকে সামনে নিয়ে আসবো, যাতে আর ওষুধ আপনাদেরকে না খেতে হয়। তার সাথে সাথে টাকাও বাঁচবে, তার সাথে সাথে বিভিন্ন ধরনের এই ব্যথার ওষুধ খেয়ে যে আপনাদের যে সমস্যাগুলো আসছিল বা হয়েছে, আর যাতে না হয়। তো এই যে ভুলগুলো আমি কাজ করব, অবশ্যই করব, কিন্তু নিজের শরীরের উপর অত্যাচার করে একদম করব না। বিষয়টা যদি আমরা সাধারণত যদি একটা জিনিস দেখি, ধরুন যে আপনি একটা বল নিয়েছেন, ওই বলকে যদি আপনি জোরে প্রেসার করবেন, তো সেই বলটা কিন্তু ফেটে যেতেও পারে। তো সেই রকম হচ্ছে ব্যাপার, যে আমি কাজ করব, কিন্তু নিজের শরীরকে ধ্যান রেখে কাজটা করব। এবার আসা যাক যে আমরা এই ঘুটনা যে ব্যথা থেকে কি করে, বা কোমরে ব্যথা থেকে কি করে আমরা মুক্তি পাবো। এর সবচেয়ে বড় ওষুধ এবং রামবান যে ওষুধ হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু আমাদের বাড়িতেই রয়েছে। আপনাদের মনে হচ্ছে স্যার কি কি ওষুধ? দেখুন, সবচেয়ে বড় যে
ওষুধটা সেটা হচ্ছে আপনার বাড়িতেই রয়েছে, যেটা আমি বললাম, মেথি, আদা আর হচ্ছে হলুদ। এটাকে কি করে ব্যবহার করবেন ভাবছেন তো? এবার শুনুন। মেথি 100 গ্রাম নেবেন, ওটাকে ভালো করে শুকিয়ে নিয়ে পাউডার করবেন। আদা 100 গ্রাম নেবেন, ওটাকে সুন্দর করে ছোট ছোট করে পিস কাটবেন, কেটে নিয়ে আগে রোদ্রে শুকাবেন, রোদ্রে শুকিয়ে কিন্তু তারপরে আপনি পেস্ট করে নেবেন, মানে পাউডার করে নেবেন। তারপরে কাঁচা হলুদ নেবেন, ওকে ছোট ছোট করে পিস কাটবেন, সেম রোদ্রে শুকাবেন, তারপর ওটাকে মিক্সচার মেশিনে পাউডার বানিয়ে নেবেন। তাহলে 100 গ্রাম 100 গ্রাম 100 গ্রাম, তাহলে কত গ্রাম হলো? 300 গ্রাম। এই 300 গ্রাম এই পাউডারকে একটা কৌটোর মধ্যে কিন্তু আপনাকে ভরতে হবে। ভরে নিয়ে প্রত্যেকদিন সকালে, ভালো করে বুঝবেন, প্রত্যেকদিন সকালে 1 গ্লাস গরম জলে, খালি পেটে কিন্তু 1 গ্লাস গরম জলে 1 চামচ দিয়ে ভালো করে মিক্স করে কিন্তু পান করতে হবে। তাহলে দেখবেন 8 থেকে 10 দিনের মাথা থেকে এটা ধীরে ধীরে যে ব্যথাটা, সে ব্যথার কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে এবং আপনি একটা শান্তি এবং আরামের যে অনুভূতি কিন্তু সেটা আপনি পাবেন। এর সাথে সাথে কি হয়, ক্যালসিয়ামের অভাবের জন্য, ক্যালসিয়ামের ঘাটতির জন্য কিন্তু ব্যথা শুরু হয়। তো যাদের পেটে পাথর হয়েছে, সে গলব্লাডার হোক বা কিডনিতে হোক, যাদেরই হয়েছে, অপারেশন করিয়ে নিয়েছেন বা হয়েছিল বা হয়েছে, আপনারা আর কোনোদিন চুন আর খেতে পারবেন না। তো এই ক্যালসিয়ামের অভাবের জন্য, ঘাটতির জন্য কিন্তু কোমরে ব্যথা এবং এই যে গিটে গিটে যে ব্যথা, সেটা কিন্তু হতে থাকে। এর ফলে কি করবেন আপনারা, প্রত্যেকটা দিন আপনাদের যেটা করতে হবে, ভাতের সাথে বা ডালের সাথে বা সবজির সাথে বা দইয়ের সাথে বা ফলের রসের সাথে বা জলের সাথে আপনাদের কিন্তু 1 গ্রাম করে চুন নিতে হবে। যাদের অতিরিক্ত ব্যথা এবং ঘুটনার ব্যথা, এই গাঁটে গাঁটে ব্যথা, কোমর ব্যথা, তারা কিন্তু 2 গ্রাম কিন্তু আপনারা নিতে পারেন। 1 গ্রাম মানে একটা গমের দানা বরাবর হচ্ছে 1 গ্রাম, এই পরিমাণে কিন্তু আপনারা নিবেন, মানে 2 গ্রাম। তাহলে দুটো গমের পরিমাণ কিন্তু আপনারা চুন নেবেন, তাহলে 2 গ্রাম হবে। আর যারা স্বাভাবিক রয়েছেন, যাদের সেরকম কোনো ব্যথা নেই বা কিছু নেই, যাদের হয়তো হালকা কোনো কিছু হয়তো অসুবিধা মনে হচ্ছে, তারা কিন্তু 1 গ্রাম নেবেন। যাদের অরিজিনালি অসুবিধা রয়েছে, এই যে প্রবলেম